রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট শিডিউল জুলাই 2024-এ যারা ফর্মটা আবেদন করেছো, তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই দিনটা অর্থাৎ আজ এই 14ই সেপ্টেম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন জিডিএস এর রেজাল্ট জারি হওয়ার। কারণ তোমাদের কি রেজাল্ট আজকে জারি হতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে পুরো বিষয়টা একেবারে ডিটেলসে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যাবে না। ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব ভাইটাল অর্থাৎ গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আজকের যে দিন, এই যে 14ই সেপ্টেম্বর, এটা কিন্তু জিডিএস এর রেজাল্ট জারি হওয়ার একটা গুরুত্বপূর্ণ দিন। তো ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা আগে তোমাদের একটু ক্লিয়ার করে দিই। তোমরা সবাই জানো জিডিএস শিডিউল জুলাই 2024-এর যে প্রথম মেরিট লিস্ট, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ আরও ভিন্ন রাজ্যের 19 আগস্ট অর্থাৎ 19 তারিখে কিন্তু রেজাল্টটা জারি হয়ে যায়। আর আজ সেইভাবে দেখতে গেলে কিন্তু 19 তারিখ থেকে প্রায় 26 থেকে 27 দিন অলরেডি হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়নি। কিন্তু তোমরা গত 2023 সালের যে রিক্রুটমেন্টগুলো জিডিএস জারি করেছিল, সেইগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো, সেখানে দেখতে পাবে একটি মেরিট লিস্ট অর্থাৎ একটি লিস্ট জারি হওয়ার পর মাঝখানে 20 দিন, ঠিক আছে, 20 দিনের থেকে 21 দিনের একটা গ্যাপ নিয়ে আবার একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হচ্ছিল। কিন্তু এখন দেখো অলরেডি 26 দিন 27 দিন হয়ে যাচ্ছে, সেকেন্ড মেরিট লিস্ট আসছে না। আর এটা শুধু জিডিএস শিডিউল জুলাই 2024-এর ক্ষেত্রে নয়। তোমরা যদি জানো, জিডিএস এর কিছুদিন আগেই মণিপুর ডিভিশনের জন্য একটি স্পেশাল ড্রাইভের রিক্রুটমেন্ট জারি করেছিল, যেটা 2023 সালে তারা আবেদন করতে পারছিল না, কিছু নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে তারা আবার 2024 সালে সেটা আবেদন করার অপশন পায়। এবং সেখানে এডিট উইন্ডোটা ওপেন হয় 4 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর, অর্থাৎ 4, 5, 6 এই 3 দিন তারা এডিট উইন্ডোটা ওপেন পায়। এবং তাদেরকে বলা হয়েছিল এই মণিপুর ডিভিশনের যে স্পেশাল ড্রাইভের রিক্রুটমেন্ট, এর রেজাল্টটা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে জারি করবে। এবার দেখো, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ তো বাদ দাও, সেকেন্ড সপ্তাহ প্রায় শেষের দিকে, কিন্তু এখনও পর্যন্ত মণিপুর ডিভিশনের সেই স্পেশাল ড্রাইভ রিক্রুটমেন্টের রেজাল্টও জারি হয়নি। আর আমাদের শিডিউল জুলাইয়েরও সেকেন্ড মেরিট লিস্ট আসছে না, কারণ এখন পোস্ট অফিস অনেকটাই লেটে চলছে। প্রায় একটা লিস্ট জারি হওয়ার 26 থেকে 27 দিন পেরিয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত সেকেন্ড মেরিট লিস্ট আসছে না। এবার সম্ভাবনা হিসেবে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছিল আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের জারি হয়ে যাবে। আজ কিন্তু অলরেডি 14ই সেপ্টেম্বর, আগামীকাল 15ই সেপ্টেম্বর রবিবার তোমাদের লিস্ট জারি হতে পারতো যদি তোমাদের আগামী সোমবার অফিস খোলা থাকে। কিন্তু দেখো, তোমরা দেখতে পাচ্ছ আগামী রবিবার অলরেডি ছুটির দিন এবং সোমবারও সরকারি দপ্তর কিন্তু ছুটিতে থাকছে, ঠিক আছে। বিশ্বকর্মা পুজোর একটা যেহেতু ব্যাপার আছে, তো পুরো পোস্ট অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর কিন্তু ছুটি থাকছে। সেই ক্ষেত্রে তোমাদের যে সম্ভাবনা ছিল 15 তারিখ অর্থাৎ রবিবার রেজাল্টটা জারি হওয়ার, সেটা কিন্তু একেবারে জারি হচ্ছে না, কনফার্ম। সোমবার বা রবিবার এই দুটি দিনের মধ্যে কোনো দিনই তোমাদের কিন্তু রেজাল্ট জারি হবে না। রবিবার সেই ক্ষেত্রে জারি হতে পারতো যদি তোমাদের সোমবার ডিপার্টমেন্ট খোলা থাকতো, তাহলে হয়তো রবিবার রাত্রে নাগাদ তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হতো এবং তোমাদের সোমবার থেকে তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের যে ডিবি সেটা কিন্তু করানো হতো। কিন্তু তোমাদের দেখো, সোমবার যেহেতু অফিস খোলা থাকছে না, সেই ক্ষেত্রে সোমবারও তোমাদের লিস্ট আসছে না, সোমবার সরকারি ছুটি এবং রবিবার তো ভাই এমনিতেই হলিডে, সেই ক্ষেত্রে রবিবারও তোমাদের কিন্তু লিস্ট আসছে না। তাহলে তোমাদের যে পুরো সম্ভাবনা সেটা কিন্তু আজ 14ই সেপ্টেম্বর। হ্যাঁ বন্ধুরা, এই যে আজ 14ই সেপ্টেম্বর, আজকের এই দিনটা কিন্তু তোমাদেরকে বললাম না প্রথমেই যে খুব গুরুত্বপূর্ণ দিন জিডিএস এর রেজাল্ট জারি হওয়ার। আজ কিন্তু তোমাদের জিডিএস এর যে রেজাল্ট সেটা কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো মুহূর্তে। হয়তো ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার 1 মিনিট পরেই হয়তো তোমাদের রেজাল্ট জারি হয়ে যাবে, বা 1 ঘন্টা পরেও রেজাল্ট জারি হতে পারে, আজকে রাত্রের দিকেও রেজাল্ট জারি হতে পারে, বিকেল নাগাদও রেজাল্ট জারি হতে পারে। যে কোনো মুহূর্তে আজকে কিন্তু তোমাদের জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু চলে আসবে। মানে তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুত থাকো। এবার সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবার যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে, তোমাদের কিন্তু ইমিডিয়েট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করাতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগছে সেকেন্ড লিস্টের ক্যান্ডিডেটদের জন্য, দেখো অফিসিয়াল ওয়েবসাইটে পুরো ডকুমেন্টসের এখানে লিস্টের চারটা উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। কী কী ডকুমেন্টস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যেটা বলেছে সেটা বলেছে মার্কশিট। এই মার্কশিটটা কিসের? এই মার্কশিটটা তোমাদের 10th মার্কশিট, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পাস করেছো
মাধ্যমিক পাশে তোমাদের যে নাম্বারটা আছে, যেই নাম্বারটা তোমরা ফর্ম আবেদন করার সময় বসেছো সেটা তোমাদের সঠিক কিনা এখানে চেক করা হয়। 10th যে মার্কশিট সেটা তোমাদের অরিজিনালি কিন্তু কপি লাগবে, ঠিক আছে, অরিজিনাল লাগবে, সাথে সাথে জেরক্স কপি তো লাগবে, সেটা আমি পরে বলছি, আগে অরিজিনালটা তোমরা শুনে রাখো। 10th মার্কশিট একেবারে অরিজিনাল লাগছে। তারপর তোমাদের আইডেন্টিটি প্রুফ, এই আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা কিন্তু তোমাদের সেই জিনিসটাই শো করবে যেখানে তোমার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে উইথ ফটো, তোমার পাসপোর্ট যেন সেখানে ফটোটাও দেওয়া থাকে, সেই রকমই তোমরা কিন্তু আইডেন্টিটি প্রুফটা এখানে শো করবে। তারপর তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট 3 নম্বর। কাস্ট সার্টিফিকেটটা কিন্তু সবার জন্য নয়, যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, যারা এসটি এসসি আছো তোমাদের জন্য আলাদা ফরম্যাট, আর যারা ওবিসি আছো তোমাদের জন্য কাস্টের কিন্তু আলাদা ফরম্যাটটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, একটু ভিডিওটা কমপ্লিট দেখো। এসটি এসসি ওবিসি 3টে ক্যাটাগরি ক্যান্ডিডেটের আমি কিন্তু ফরম্যাট দেখিয়ে দেবো, ভিডিওটা জাস্ট কমপ্লিট দেখতে থাকো। তারপর তোমাদের আসছে কি পিডাব্লিউডি সার্টিফিকেট। এই পিডাব্লিউডি সার্টিফিকেটটা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তোমাদের জন্য শুধুমাত্র, এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমাদের এই পিডাব্লিউডি সার্টিফিকেট লাগছে। নেক্সট আসছে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য এই ইডাব্লিউএস এর সার্টিফিকেটটা লাগে। তারপর তোমাদের আসছে কি ট্রান্সজেন্ডার সার্টিফিকেট। এই ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা তাদের যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট, অর্থাৎ যারা লিঙ্গ পরিবর্তন করেছে বা যারা প্রথমে এরকম লিঙ্গ পরিবর্তন বা যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছো তাদের জন্য। তারপর তোমাদের ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা আধার কার্ডটা চাইলে শো করতে পারো। ইন এ চান্স, বাই চান্স যদি তোমাদের আধার কার্ডে কোনো মিস্টেক থাকে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের অ্যাডমিট সহ মার্কশিট, এই কয়েকটা জিনিস তোমরা কিন্তু শো করতে পারো যদি আধার কার্ডে কোনো মিস্টেক থাকে, না হলে আধার কার্ডটাই শো করবে, সেটাই তোমাদের কাছে সবথেকে সেফ অপশন হবে। তারপর বলেছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই জায়গাটা মনে রাখো। এই যে মেডিকেল সার্টিফিকেট এর ফরম্যাট কিন্তু তোমাদের আলাদা রকম তৈরি করতে হবে, ফরম্যাটটাও আমি তোমাদের দেখে দেবো, ভিডিওটা একটু মন দিয়ে দেখো। তারপর আসছে তোমাদের কি এখানে একটা সার্টিফিকেট যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ। দেখো এই যে লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা না, এটা আমাদের জন্য নয়, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, এই জিনিসটা আমাদের জন্য নয়, এটাকে কেটে দাও, এই জিনিসটা তোমাদের বাদ দাও। ওপরে যে কয়েকটা সার্টিফিকেট বললাম এই সার্টিফিকেটটা লাগছে, ঠিক আছে। এবার আমি প্রথমে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটগুলো একটু দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো। এবার তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা দেখো, ওপরে হেডিংয়ে বলা রয়েছে দেখতে পাচ্ছ, ফরম্যাট ফর এসসি এসটি কাস্ট সার্টিফিকেট। এই যে কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু ফরম্যাট অফিসিয়ালি নোটিফিকেশনে দেওয়া রয়েছে জিডিএস এর একেবারে অফিসিয়াল নোটিশে, যেটা তোমাদের রিক্রুটমেন্টের সময় জারি করা হয়েছিল। সেই নোটিশটা তোমরা এই 28 নম্বর পেজে আসবে, টোটাল 36টা পেজ আছে, কিন্তু 28 নম্বর পেজে তোমরা এসটি এসসি কাস্টের সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এই ফরম্যাটটা টোটাল তোমাদের 3টা পেজ জুড়ে রয়েছে, তোমাদের 28 নম্বর পেজে আছে, এখন যেটা দেখতে পাচ্ছ এটা তোমাদের 29 নম্বর পেজ, এরপরে 30 নম্বর পেজে এই কিছুটা অংশ রয়েছে। তো এই 3টে পেজ তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করে এই অনুযায়ী এসটি এসসির যে কাস্টের সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে। আবারও বলছি, এটা কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশে পেয়ে যাবে। এরপর আসছে তোমাদের ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস। দেখতে পাচ্ছ এখানে বলাই রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি ক্যাটাগরির যে ক্যান্ডিডেটের কাস্টের সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু এইটা। তোমাদের ফরম্যাটের যে পেজ নম্বর সেটা বলে দিচ্ছি দেখো, সেটা তোমাদের আছে কত 31 নম্বর পেজ। 31 নম্বর পেজে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাস্টের সার্টিফিকেট 31 নম্বর পেজে আছে, এছাড়াও আছে এখানে 32 নম্বর, ঠিক আছে 32। এই টোটাল দুটো পেজে কিন্তু ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাস্টের সার্টিফিকেট আছে। এই অফিসিয়াল নোটিশটা যখন তোমরা ডাউনলোড করবে সেখানেই তোমরা কিন্তু এই কাস্টের সার্টিফিকেটটা পেয়ে যাবে। নেক্সট যে ফরম্যাটটা দেখছো এটা তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট, মানে এই ফরম্যাট অনুযায়ী তোমাদেরকে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করতে হবে। দেখো এই যে ফরম্যাট এটা কিন্তু আমি নিজে থেকে তৈরি করেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ মেডিকেল সার্টিফিকেট ফিটনেস ফরম্যাট। এই ফরম্যাট অনুযায়ী এই যে যা যা ডিটেলস আছে এগুলো তোমাদের সব পূরণ করতে হবে, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু পূরণ করে এই জায়গাতে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে সিগনেচার অফ মেডিকেল অফিসার, অর্থাৎ গভর্নমেন্টিং একটা হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানকার যে ডাক্তার তার যে সিগনেচার অফিসিয়াল সিগনেচারের যে স্ট্যাম্প সেটা কিন্তু তোমাদের এখানে লাগবে। এবং এখানে তোমাদের বলেছে সেই ডাক্তারটার নাম লাগবে এবং এই যে সিগনেচার অর্থাৎ তার যে অফিসিয়াল স্ট্যাম্প সেটা তোমাদের এখানে লাগছে এবং উইথ রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার জিডিএস এর রেজিস্ট্রেশন নাম্বার নয়, যে ডাক্তার তোমার এখানে সিগনেচার করবে তার একটা সরকারি রেজিস্ট্রেশন নাম্বার হয়, বলবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যেন এখানে দিয়ে দেয়। সেই রেজিস্ট্রেশন নাম্বার সহ
সরকারি হাসপাতালের যে অফিসিয়াল স্ট্যাম্প সেই স্ট্যাম্পটা যেন এই জায়গায় মারা থাকে। ওকে, সেই স্ট্যাম্পটা মারবে, একেবারে স্টিল স্ট্যাম্প এই জায়গায় মারবে, উইথ ডেটটা এখানে যেন মেনশন করে দেয়। সমস্ত ডিটেলস এখানে সব কিছু দেওয়ার পর এই ফরম্যাট অনুযায়ী তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করতে হবে। আর এই মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট আমি ডিফেন্স ডিম রাজের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সরাসরি ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবে, সেখানে তোমরা এই মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা পেয়ে যাবে। যদি না পাও তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করবে, আমি অবশ্যই এই মেডিকেল সার্টিফিকেটটা প্রিন্ট করে দেবো টেলিগ্রামে, তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। জিডিএস এর যখনই সেকেন্ড মেরিট লিস্ট আসবে অবশ্যই আমি তোমাদেরকে সবার থেকে আগে আপডেটটা পৌঁছে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা কেবলমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো, এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।